আমি তোমার সাথে আর থাকবো না। আমি এক্ষুনি বাসা ছেড়ে চলে যাবো। কোথায় যাচ্ছ? কোথায় যাবো আমি জানি না তো। আমি আর এই বাসায় থাকবো না। তরণী, তরণী প্লিজ দেখো, রাগের মাথায় হুট করে একটা ভুল সিদ্ধান্ত নিও না প্লিজ। সরি, আমি আবারও সরি বলতেছি। আমাকে একটা চান্স দাও, আমাকে একটা চান্স প্লিজ। ঠিক আছে, আমি তোমাকে লাস্ট চান্স দিই। আমরা অলরেডি সেপারেশনের ডিসিশন নিয়ে নিয়েছি। কেমন? আমার হাজবেন্ড আপনাকে আর আমাকে হোটেলের লবিতে দেখেছে। এখন ও মনে করে আপনার আমার মধ্যে অ্যাফেয়ার আছে। তোমাকে বলতা সেদিন যে আমরা হোটেল রুমে গিয়েছিলাম ওটা তো ক্লায়েন্টের আর্জেন্ট এগ্রিমেন্ট সাইনের জন্য। চলো বাইরে যাই। স্যার কাজ পরে হবে কাজ। তোর মন খারাপ আজকে, চলো বাইরে যাই। কিভাবে বুঝছো আমার মন খারাপ? একটা সময় তো আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর ভালোবাসার মানুষের মন বুঝতে সুপার ভালো লাগে না। যে আমাকে ভালোবাসে সেই মানুষকে ভালো না বেসে ভুল মানুষকে ভালোবেসে আমি ভুলের মাসুল দিচ্ছি। আমার এভাবে হুট করে বিয়ে করে ফেলাটা উচিত হয় নাই। ক্ষণিকের মুহে আমি একটা বড় ভুল করে ফেলছি। আমরা ডিভোর্স নিচ্ছি। তোমার কেমন মেয়ে পছন্দ? আমার তোমাকে পছন্দ। দেখো রুমি, তুমি যদি নতুন করে জীবন শুরু করো তাহলেও আমি তোমার সাথে পথ চলতে রাজি আছি। তরুণী, তুমি কি তোমার নতুন জীবনটা আমার সাথে শুরু করবে? রিয়েলি রিয়েলি লাইক ইউ, আই লাভ ইউ তরুণী। প্লিজ তরুণী। উপর দিকে তাকান। কিভাবে অ্যাক্সিডেন্ট করলেন মনে করতে পারেন? মাথায় প্রচন্ড ব্যথা করে। ওনার মেডিসিন গুলো ঠিক মতো কন্টিনিউ করবেন, ওকে? আসলে আমার সাথে মাথার আঘাতটা বেশ গুরুতর হয়। উনি এখন পোস্ট ট্রমাটিক অ্যামনেসিয়াতে ভুগছেন। পুরাতন কোনো স্মৃতি মনে করতে পারছেন না। ওনার ব্রেনের উপর প্রেশার পড়ে এমন কোনো কিছু করা যাবে না, এতে হিতে বিপরীত হবে। বারবার একটা নামই বলছিলেন, তরণী। আচ্ছা, আপনি তরণী, আপনার হাজবেন্ডের কন্ডিশন তো শুনলেন। উনি শুধুমাত্র আপনার কথাই মনে করতে পারছেন। সুতরাং আপনি আশেপাশে থাকলে উনি অনেক সিকিউর ফিল করবেন। জামাই এই অবস্থায় তুই পাশে না থাকলে কে থাকবে বল? এতবার কম বেশি সুন্দর ছিল না কেন? হ্যাঁ দেখছি, আমি সামনে ডাক্তার ছিল আর ফ্যামিলি মেম্বাররাও ছিল, তাই রিসিভ করতে পারিনি। কি অবস্থা? পরিস্থিতি খুব একটা ভালো না বুঝছো। ডাক্তার তো বলছে রুমিন নাকি কাউকে চিনতে পারছে না। এরকম পেশেন্ট কখন মেমোরি ব্যাক করে দেওয়া ঠিক আছে নাকি? আমরা তো কয়টা দিন দেখি, আর আমি বাসায় কাউকে আমাদের সেপারেশনের কথা বলিও নাই কিছু, বুঝছো। আমাকে কয়টা দিন সময় দাও। কেমন লাগছে এখন? কি আপনার? আমি তোর মা, মনে পড়ছে না? আমি আপনাকে চিনতে পারি না। বাবা আমি তো তরণী, তরণী, উনি বলে আমার মা, আমি তো চিনি না। উনি মিথ্যা কথা বলে নাকি উনি কি বলে? তরণী প্লিজ ওনাকে যেতে বলো এখান থেকে। তুমি কোথায় গেছিলা? তুমি কোথায় গেছিলে? কোথাও যাইনি, কোথাও যাই। তুমি আমাকে ফেলে আর কোথাও যাবা না। আমাকে একা রেখে কোথাও যাবা না, বলো। কোথাও যাবো? আপনি নিশ্চয় তরুণী। আমি সঞ্জিতা, রুমি ইউনিভার্সিটি পড়ি। আমি চিনি আপনাকে। এই তরণী, কোথায় যাও তুমি? কোথাও যাচ্ছি না। ও তোমার বন্ধু, ওর সাথে গল্প করো। কে আমার বন্ধু? আমি তোমার বন্ধু। আমার বন্ধু তরণী। ও আমার বন্ধু, আমার বউ। আমার আর কিছু মনে পড়ে না। তোমার সঞ্জিতা? আমি সঞ্জিত, আমি চিনি না সঞ্জিতা। আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম, তোমাকে প্রতিদিন রোজ দিতাম। তুমি ভুলে গেছো আমাকে? আমার মনে পড়তেছে না। আপনি কি আমার কথা বুঝেন না? আমি যে তোমার জন্য স্যুপ নিয়ে আসছি, তো তো তোমাকে খাওয়াই দিচ্ছি। আমি স্যুপ খাবো না, আপনি বুঝেন না কথা। আপনাকে চিনি না, আমি কেন আপনার হাতে স্যুপ খাবো? আরে কেন? চলে যেতে বলো না ওনাকে, চলে যেতে বলো না। সে রোগীদের স্মৃতিশক্তির যে ফিরে আসার ব্যাপারটা সুনিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমি ওনাকে রিলিজ করে দিচ্ছি, আপনারা বাসায় নিয়ে যান। কতদিন থাকবে ওর এই অবস্থা? সেটা তো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই অবস্থায় ওকে দেখাশোনা কে করবে? ওনার স্ত্রী, কারণ উনি ওনার স্ত্রীকে ছাড়া কাউকে যেতে সহ্য করতে পারছেন। আমি আসি। রুমি যতদিন পর্যন্ত সুস্থ না হয় আমি রুমি খেয়াল রাখবো। কি ব্যাপার, আপনাকে না বলেছি বাসায় আসার দরকার নাই। তুমি সুস্থ হলেই তো আপনি জানতে পারবেন। পাশে আসলে আপনার সমস্যা কোথায়? বাসায় আসার তো দরকার নাই। আমার আর রুমির সম্পর্ক তো আপনার অজানা না। আমি তো বাসায় আসতেই পারি, আর আমার তো যে অধিকার আছে। কোন অধিকারের কথা বলছেন আপনি? রুমির আর আমার কোনো সেপারেশন হয় নাই। আইনত ভাবে আমি এখনো রুমির স্ত্রী, ও আমার হাজবেন্ড। কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন রুমি আমাকে ভালোবাসে। আমার মনে হয় আপনি একটু জেলাস, এর জন্য আপনি চাচ্ছেন না যে আমি বাসায় আসি। ও মাই গড, রুমি আপনাকে সহ্য করতে পারে না। আপনাকে দেখে উত্তেজিত হয়ে যায়, তাই রুমির আশেপাশে আমি আপনাকে আসতে দেই না। আপনি প্লিজ এখান থেকে যান। দাঁড়িয়ে আছেন কেন? যান। আর ফার্দার কোনোদিন আমাদের বাসায় আসবেন না। তরুণী, রুমি তো এখন ভালো আছে, তাহলে ওকে তুমি ওর পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে সব থেকে বের হয়ে আসো। রুমি তো এখনো কাউকে চিনতে পারছে না। আমাকে ছাড়াও এক মুহূর্তে থাকতে পারে না আসিফ। তুমি রুমির কথা ভাবছো, তুমি তো আমার কথা একবার ভাবছো না। তোমার সাথে আমার কি কথা হয়েছিল যে তুমি রুমিকে কিছুদিনের মধ্যে ডিভোর্স করবে?
তবে তুমি আমাকে বিয়ে করবে। কথা ছিল, কিন্তু পরিস্থিতি তো এখন আর আগের মতো নাই আসিফ। সুস্থ না হলে আমি কিভাবে ওকে ছেড়ে আসবো বলো? ও যদি বছরের পর বছর অসুস্থ থাকে তুমি কি ওর সাথে থেকে যাবে? তা কেন থাকবো? আমাকে কয়টা দিন সময় দাও। তুমি কি রুমিকে আবার ভালোবেসে ফেলেছো? ভালোবেসে ফেলেছি মানে? তোর ভাবসাব দেখে মনে হচ্ছে যে তুমি রুমিকে আবার ভালোবেসে ফেলেছো। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি সিদ্ধান্ত দিচ্ছি আমি রুমিকে ডিভোর্স দিয়ে দেবো মা। আমি সহ্য করতে পারবো না। কি আমার একমাত্র এত টেনশন করছিস কেন মা? আগেই জানতাম যে বিয়েটা বেশি দিন টিকবে না, সেটা তো আমরাও বুঝতে পেরেছিলাম। কিন্তু রুমি তো তরুণীকে ছাড়া কিছুই বোঝে না। কি হবে আমার ছেলেটা? কিন্তু একটা জিনিস ভাবো, রুমি যখন সেন্সটা ঠিক ফেরত আসবে তখন তো ওর পছন্দের মেয়েকে বিয়ে করতে চাইবে। আমার তরুণীর কি হবে? রুমি, তোমার আমার জীবনের পথ চড়াই পৌঁছাতে হয়েছিল। তুমি কোনোদিন আমার কপালেই ছিল না। কিন্তু তোমার অ্যাক্সিডেন্টের পর আমি বুঝতে পারি আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম। বিশ্বাস করো, আমি আসিফকে কোনোদিন ভালোবাসতে পারি নাই। আজ থেকে তুমি মুক্ত। আচ্ছা। চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? তুমি না বলছিলে আমাকে ফেলে কখনো কোথাও যাবা না? তোমার সব মনে আছে? সব, আমাদের সংসারের প্রতিটা ঘটনা আমার মনে আছে। তার মানে তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে? আমার স্মৃতিশক্তি তো কখনো হারায় নাই। আমি এতদিন স্মৃতিশক্তি হারানোর অভিনয় করছিলাম। তাহলে ডাক্তার ডাক্তার সবই জানতো। স্মৃতি হারানোর অভিনয় করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তোমার সাথে আসিফের এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছিল, তোমাকে ফেরানোর কোনো পথ আমার কাছে ছিল না। আসিফের সাথে তোমার আংটি দেয়া দেখে আমি বুঝতে পারি যে তোমাকে ছাড়া আমার জীবন চলবে না। কিন্তু অ্যাক্সিডেন্ট আসলে সুইসাইড করার অ্যাটেম্প্ট। কিভাবে যেন প্রাণে বেঁচে গেলাম। তুমি সুইসাইড করতে গেছিলা মানে? তুমি সুইসাইড করলে আমার কি হতো? যত যাই হোক, তুমি আমাকে ছেড়ে যাও না প্লিজ। ছেড়ে যদি যাওয়ার হতো তাহলে এর আগে তো অনেকবার সুযোগ পেয়েছিলাম, ছেড়ে তো যাইনি। তোমাকে ছেড়ে কোথাও যাবো না। আমিও তোমাকে ছেড়ে যাবো না, ছেড়ে যেতে দিবও না। সারা জীবন এভাবেই তোমার সাথে সংসার করবো।